নির্বাচনকে সামনে রেখে জয়ী হতে একের পর এক জোট গঠন করছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত, এনসিপির পর এবার ২০টি দল নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠন করেছে জাতীয় পার্টির দুটি অংশ, যার নাম দেওয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। সোমবার রাজধানীর গুলশানের এক পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এনডিএফ এর ঘোষণা দেওয়া হয়। তবে নতুন এই জোটে রয়েছে কোন কোন দল, জানাচ্ছেন এসআই রাজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আত্মপ্রকাশ ঘটল আরও একটি নতুন রাজনৈতিক জোটের। জাতীয় পার্টির দুই অংশের সাবেক দুই প্রভাবশালী নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন এই রাজনৈতিক জোটের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোটটির ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ। নির্বাচন ঘিরে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন জোট গড়ার ঘোষণা দেওয়ার পরদিনই এনডিএফ জোটের ঘোষণা এলো। জোটে আছে নিবন্ধিত ও অনিবন্ধিত মোট ২০টি দল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুন জোটের প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে। সভাপতি হয়েছেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। জোটের প্রধান মুখপাত্র হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। এছাড়া ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নতুন দল জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ারকে জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে। এনডিএফের শরিক অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বাংলাদেশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ সমাজ কল্যাণ পার্টি, এমপ্লয়েড ডিপ্লোম্যাটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ। জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ। জাতীয় পার্টির একাংশের মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংস্কার হতে পারে না। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সব দলকেই সমান সুযোগ দিতে হবে। এ সময় অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তিনি। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় ও নিরপেক্ষ নয়। সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে। আমি কি করে এই নির্বাচন করব? আমার নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? এই নিয়ে কিন্তু কোনো কথা নাই। এই নিয়ে সরকারও কোনো কথা বলেন না, নির্বাচন কমিশনও কোনো কথা বলেন না। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।